125 সিসি সেগমেন্টের মোস্ট ফিউচার প্রুফ গাড়ি হলো হিরো গ্ল্যামার এক্স। এর কিছু ভালো এবং কিছু খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো থেকে আপনি ডিসিশন নিতে পারবেন আপনার জন্য এই গাড়িটা কতটা ভালো এবং কতটা খারাপ। তো এই গাড়িটার যে ফিচার্সগুলো রয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হলো ফুল ডিজিটাল কনসোল এবং এটা 10.7 সেন্টিমিটার মাল্টি কালার মিটার কনসোল, যাতে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল, SMS অ্যালার্ট এবং সাইড স্ট্যান্ড, কাট অফ সুইচ, সেন্সার, এগুলো সব আপনি পেয়ে যাবেন। এবং এর মাইলেজ, চমৎকার মাইলেজ। হিরোর গ্ল্যামার সবসময় পরিচিত তার মাইলেজ এবং ডিউরেবিলিটির জন্য, বাট মাইলেজটা আপনি 65 আরামসে পেয়ে যাবেন যদি আপনি ঠিকঠাক করে গাড়ি চালান। এবং এটাতে আপনি E20 গাড়ি, E20 ফুয়েল আপনি ইউজ করতে পারবেন, যেটা এখন বাজারে চলছে। আপনারা সবাই জানেন এখন বাজারে E20 ছাড়া ফুয়েল পাওয়া যায় না ভারতবর্ষে। তো পাওয়া যায় না বলতে আপনি খুব কমই পাবেন। বিভিন্ন জায়গায় সাধারণত সবাই E20 বিক্রি করছে। বাট এর সঙ্গে আর কি পাবেন, এটা হচ্ছে আরামদায়ক রাইডিং পজিশন পাবেন, যেটা আপনার আপরাইট এবং ক্রুজ কন্ট্রোল পাবেন গাড়িতে। লং সিট এবং ওয়াইড সিট, নরম সিট পাবেন, যেটাতে বসে আপনি মজা পাবেন এবং আপনার আহ, শহরতলিতে গাড়ি চালানোর জন্য এটা খুবই উপযোগী। আপনার কম কষ্টে গাড়ি বেশি চালাতে পারবেন। এর লো এবং মিড রেঞ্জের পারফরমেন্স খুব ভালো, কারণ এর স্মুথনেস অনেক বেশি। অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িটার স্মুথনেস অনেক বেশি বা ভাইব্রেশন অনেক কম। সেটা কোথায়? লো এবং মিড রেঞ্জের আপনি পারফরমেন্স যখন করবেন তখন পাবেন। এর পার্টগুলো সহজলভ্য, যেহেতু হিরো গ্ল্যামার একটি পরিচিত নাম এবং প্রচুর গাড়ি হিরো এই বিক্রি করে, তো এর পার্টসের আপনি কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবং সার্ভিসিং খরচ যেটা হয়, সার্ভিসিং খরচ হিরোর 125 সিসি গাড়িগুলো সবগুলোতেই মোটামুটি আপনার খরচ কম। যেমন আপনার শাইন আছে, শাইন এসপি, এগুলোতেও মোটামুটি অনেক কম খরচ থাকে, যার দরুন 125 সিসি গাড়িগুলো সবাই নিতে ভালোবাসে, যেন এর ইয়েটা কম হয়, মানে খরচটা কম হয়। গাড়িটিতে আপনি 124.7 সিসি ইঞ্জিন পাবেন, যাতে 11.4 bhp পাওয়ার পেয়ে যাবেন এবং 10 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। এগুলো সবসময় বলার দরকার হয় না, কারণ আপনারা জানেন টর্কটা কখন কাজে লাগে এবং পাওয়ারটা কখন কাজে লাগে। আপনি যখন মানে ফুল স্পিডে কিছু চালাতে চাইবেন, তখন আপনার ফুল পাওয়ারটা আপনাকে তুলতে হবে। তো যেহেতু এই গাড়িটা আমরা 125 সিসি গাড়িগুলো ইউজই করি মিড রেঞ্জের চালানোর জন্য, মানে 60, 65, 70 স্পিডে আমরা গাড়ি চলবে এবং সাধারণত শহরতলিতে গাড়ি চালাবো, শহরের ভিড় থাকবে, যেখানে যানজটের মধ্যে আমরা পাবো। এর হাই স্পিডে ইঞ্জিন কিন্তু ভাইব্রেশন করে। হাই স্পিড যখন তুলবেন 190, 95, তখন কিন্তু গাড়িতে যথেষ্ট পরিমাণে ভাইব্রেশন পাবেন, যেটা আপনারা বুঝতেও পারবেন। তো সেটা না করাই অনেক ভালো। গিয়ার বক্সে কিছুটা প্রবলেম থাকে। গিয়ার বক্সটা একটুখানি শক্ত, অন্যান্য গাড়ির থেকে এর গিয়ার বক্সটা একটুখানি শক্ত। যখন আপনি গিয়ারটা ডাউন শিফট করবেন, তখন দেখবেন একটু শক্ত শক্ত মনে হচ্ছে বা একটু বেঁধে বেঁধে যাচ্ছে। ব্রেক এবং টায়ার গ্রিপ, 125 সিসি গাড়িতে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে আপনার ড্রাম ব্রেক, আপনারা জানেন। তো এখানে ব্রেক নিয়ে খুব একটা খারাপ না এবং এটা নিয়ে খুব বেশি কিছু বলারও কিছু নেই। বাট এর যে টায়ারটা আছে, যেহেতু সব কিছুই ভালো করছে গাড়িতে, ঠিক আছে, তো সেখানে টায়ারের সামনের টায়ারটা 80/100, এটা থেকে একটুখানি বাড়াতে পারতো, বা রেয়ারটা 100/80, যেটা কিনা এখন শাইন এসপি গাড়িতে করে দিয়েছে। তো তো এর থেকে ভালো হতো যদি এটা কোনোভাবে একটুখানি বাড়ানো যেত, তাহলে রোড গ্রিপটা আরো ভালো পাওয়া যেত। হেডল্যাম্পটা আপনি জানেন, হেডল্যাম্প টেল ল্যাম্প সব যেটা আছে এখানে সবই এলইডি। এবং এর হেডল্যাম্পের লাইটের কোয়ালিটি, মানে আলোর কোয়ালিটিটা কিন্তু একটু কম। আলোটা যখন আপনি চালাতে যাবেন তখন দেখবেন একটু কম কম মনে হচ্ছে। যখন আপনি হাই রোডে বা অন্ধকার জায়গায় থাকবেন, তখন আপনার লাইটটা কম লাগতে পারে। ফিট অ্যান্ড ফিনিশ দেখুন, সমস্ত রকম গাড়ির সমস্ত বাইকগুলো যেগুলো আপনার এই প্লাস্টিক পার্ট দিয়ে তৈরি হয়েছে, মানে প্লাস্টিকে বেশি ইউজ করা হয়েছে, সেই সব জায়গায় কিন্তু একটু ফিট অ্যান্ড ফিনিশের প্রবলেম থেকে যায়। তো এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বাট আপনার এই যে ডিজাইনটা এই গাড়িতে করা হয়েছে, এটা কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগে দেখতে গ্রাফিক্সের সঙ্গে। এবং গাড়িটাকে কিন্তু দেখে আপনার কখনো মনে হবে না 125 সিসি। আপনি দূর থেকে দেখলে, যারা জানে না, হঠাৎ করে মনে হতে পারে না এটা একটু মনে হয় বড় গাড়ি, মানে 150 সিসির মতো মনে হয়। এটাতে আরো ভালো জিনিস রয়েছে, প্যানিক ব্রেক অ্যালার্ট, যেটা কিন্তু সেগমেন্টে অন্য কোনো গাড়িতে নেই। প্যানিক ব্রেক অ্যালার্ট হলো এমন একটা জিনিস, যেটা আপনি হঠাৎ করে প্যানিক করে যদি চালাতে চালাতে গাড়িতে ব্রেক করেন,
তাহলে কিন্তু আপনার পেছনের গাড়িটা অলরেডি ব্লিঙ্ক করতে থাকবে, পেছনের টেল ল্যাম্পটা। আপনার গাড়িতে যে সুইচগুলো দেওয়া হয়েছে সবগুলো ফিট অ্যান্ড ফিনিশ ভালো, মানে ভালো কোয়ালিটিরই সুইচ দেওয়া হয়েছে। এখানে স্টার্ট আপনি কিকেও আপনি গাড়ি স্টার্ট করতে পারেন, আপনি ইয়ে থেকেও করতে পারেন, সুইচ থেকেও করতে পারেন। আপনার বিভিন্ন ধরনের মোড আপনার এখানে গাড়িতে দিয়ে দিয়েছে কোম্পানি, এবং হ্যাজার্ড সুইচ, আপনার হ্যাজার্ড সুইচ দিয়ে দিয়েছে গাড়িতে। হ্যাজার্ড লাইটও আপনি পেয়ে যাচ্ছেন 125 সিসির গ্ল্যামারে। তো এই এত কিছু ফিচার্স থাকা সত্ত্বেও কিন্তু গাড়িটার দাম আপনার সাইন এসপি থেকে 2,000 টাকা হলেও কম। তো আপনারা আপনার যে জায়গায় থাকবেন সেই জায়গায় অন রোড কত পড়ছে সেটা আপনি সেখান থেকেই জানতে পারেন, বা আমাকে যদি কমেন্ট করেন তাহলে আমি বলে দেবো বেস্ট প্রাইস কোনটা, মানে কততে পেতে পারেন গাড়িটা। তো কারোর যদি মনে হয় যে আপনার দরকার আছে, তো আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি তাদের জন্য বেস্ট প্রাইস কত হয় সেটা আমি জানিয়ে দেব। এবং গাড়িটিকে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগে না গাড়িটা, আপনি যতই দেখবেন এর রিংটা কিন্তু সেই পুরনো আগের করেছিল, তারপর আর চেঞ্জ করেনি, অনেক দিন হয়ে গেল গ্রামারের রিং চেঞ্জ হয়েছে, শুধু টায়ারটা চেঞ্জ করেছে। আগে পেছনের টায়ারটা 80/100 ছিল, এখন 100/80 করেছে। তো টায়ারটা একটু চওড়া হয়েছে, কিন্তু একটু রেডিয়াল টাইপের করা হয়েছে, করার চেষ্টা করা হয়েছে যাতে কর্নারিং করতে সুবিধা হয়। আর যেমন সাসপেনশন যেমন ছিল সামনে আগে ঠিক তেমনই রয়েছে, পেছনেরটাও ঠিক তেমনই রয়েছে। তো আমার এই